মাথাভাঙ্গা মহকুমা শাসকের কাছে জাতীয় কংগ্রেসের ডেপুটেশন, একাধিক জনস্বার্থমূলক দাবিতে স্মারকলিপি প্রদান। মাথাভাঙ্গা ২২ জুন। বিভিন্ন জনস্বার্থমূলক সমস্যা ও প্রশাসনিক বিষয়ে হস্তক্ষেপের দাবিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের মাথাভাঙ্গা ১ নং ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে মাথাভাঙ্গা মহকুমা শাসকের কাছে একটি ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়। ব্লক কংগ্রেস কমিটির সভাপতি শ্রী শীতেন্দুনাথ বর্মনের নেতৃত্বে জমা দেওয়া স্মারকলিপিতে বর্তমান সময়ে সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে জড়িত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধি এবং বেকারত্বের কারণে সাধারণ মানুষ চরম আর্থিক সংকটের মুখোমুখি হচ্ছেন। এই বিষয়ে প্রশাসনের সক্রিয় ভূমিকা গ্রহণের দাবি জানানো হয়। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, সরকারি রাস্তা ও ফুটপাথে বসে জীবিকা নির্বাহ করা ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা হলে বহু পরিবার জীবিকা হারানোর আশঙ্কায় পড়বে। তাই পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। এছাড়াও সুটুঙ্গা নদীর বাঁধ সংলগ্ন এলাকায় বসবাসকারী ভূমিহীন ও দরিদ্র মানুষের পুনর্বাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। দীর্ঘদিন ধরে ওইসব পরিবার সেখানে বসবাস করলেও নির্বাচনের পর তাদের উচ্ছেদের আশঙ্কা তৈরি হয়েছে বলে দাবি কংগ্রেসের। তাদের জন্য মানবিক ও স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করার আবেদন জানানো হয়। স্মারকলিপিতে সরকারি প্রকল্পের সুবিধা বন্টনে স্বচ্ছতা আনার দাবি জানিয়ে বলা হয়, অনেক ক্ষেত্রেই প্রকৃত সুবিধাভোগীরা সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি সম্প্রতি রাজ্যের বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগ তুলে শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিও জানানো হয়। বিশেষভাবে ভোটার তালিকা সংশোধন এসআইআর প্রসঙ্গে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে বা তাদের ভোটার পরিচয় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রশাসনের মাধ্যমে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে যোগ্য ভোটারদের অধিকার সুরক্ষিত করার দাবি জানানো হয়। এছাড়াও মাথাভাঙ্গা ১ নং ব্লকের বিভিন্ন গ্রামাঞ্চলে প্রতি বছর বন্যার ফলে নদীবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি তুলে ধরে দ্রুত নদীবাঁধ সংস্কার ও স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। ডেপুটেশন শেষে কংগ্রেস নেতৃত্ব জানায়, সাধারণ মানুষের স্বার্থে উত্থাপিত দাবিগুলির দ্রুত সমাধানে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেই তারা আশা করছে। অন্যথায় আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলনের পথে যাওয়ার ইঙ্গিতও দেওয়া হয়েছে। আমি জেলা কংগ্রেসের সভাপতি। আমাদের অনেকগুলো দাবি আছে। সাধারণ লোকের যেমন হকার উচ্ছেদ হচ্ছে, তাদের যাতে সঠিকভাবে পুনর্বাসন দিয়ে হকার উচ্ছেদ। মাথাভাঙ্গা যে শহরটা, এটা সুটুঙ্গা নদী বেষ্টিত। এর বাঁধ যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে পুরো মাথাভাঙ্গা শহর ভেসে যাবে। তাই মাথাভাঙ্গা বাঁধগুলোকে নির্মাণ করা এবং অন্যান্য, এর আগের বার আমাদের শিমুলি থেকে ওইসব এরিয়াতে প্রচণ্ড বন্যা, রাত্রিবেলা খুব এগুলো দেখা। তারপরে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে বজায় থাকে, প্লাস এসআইআরের যে সমস্যা, এসআইআরের ফলে বহু লোক কষ্টে আছে, তাদের নিষ্পত্তি করা দ্রুত, এবং যাতে এই সাবডিভিশনে সরকার উন্নয়নমূলক কাজ করুক, কিন্তু বৈষম্যমূলক আচরণ বা বিদ্বেষমূলক আচরণ যাতে না। রাজনীতিতে পরিবর্তন হয়েছে, এটা ন্যাচারাল ব্যাপার। তাই মানুষ যারা সরকার উন্নয়নমূলক কাজ করুক, কিন্তু প্রতিহিংসার প্রতি যাতে না যায়, সুষ্ঠু যাতে পরিবেশ থাকে। এবং এটা কংগ্রেসের দায়িত্ব যে সব জায়গায় সবাইকে নিরাপত্তা দেওয়া এবং তাদের কথা চিন্তা করা। জাতীয় কংগ্রেস সেটা চিন্তা করছে এবং আমাদের সমস্ত উনি কথা শুনলেন এবং উনি বললেন যে এগুলো দেখবেন। এটাই আজকে আমাদের মেয়ে নিয়েছিল। বাকি খিতেন্দ্রনাথ বলবেন। আমার নাম খিতেন্দ্রনাথ বর্মন, আমি মাথাভাঙ্গা ব্লক 1 কংগ্রেসের সভাপতি। আজকে সরকার পরিবর্তনের পরে বিশেষ করে মাথাভাঙ্গা সহ বিভিন্ন জায়গায় যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, জনকল্যাণ শিবিরের নামে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্তি করা হচ্ছে। সরকারি সুবিধা তো পাচ্ছেনই না, হয়রানিটা বেশি হচ্ছে। আমরা সেই লক্ষ্যে এসডিও সাহেবকে আমরা বললাম যে দরখাস্ত অনলাইন অফলাইন 2 লাইনেই নেওয়া হয়েছে, কিন্তু আজও অবধি তারা সুবিধাগুলো পাননি। মাথাভাঙ্গা শহর সুটুঙ্গা নদী বেষ্টিত। এখানে সুটুঙ্গা নদীর উপরে অনেকেই গৃহহীন যারা, মানে জমিহীন যারা বসবাস করছে, তাদেরকে উইদাউট নোটিশে মাইকিং করা হচ্ছে, উচ্ছেদ করবে ইত্যাদি এইসব।
মাথাভাঙা 1 নং ব্লকের কেদারহাটের মতো জায়গায় মানসাই নদীর বাঁধ ভেঙে প্রতি বছরে সেখানে প্লাবিত হচ্ছে। আমরা গত বছরের রাতবেলায় গিয়ে দেখেছিলাম যে সেখানকার মানুষ অসহায় অবস্থায় ছিল। সেগুলো আমরা মাথাভাঙা ব্লক 1-এর মধ্যে, যেহেতু কেদারহাট অঞ্চল, গিল্লাডাঙ্গা টু সেই জোরসীমন এই জায়গায় যে বাঁধটা আছে, সেই বাঁধটার নিচু বাঁধ, এই বাঁধটাকে সংস্কারের জন্য ইরিগেশন ডিপার্টমেন্ট সহ আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছে যাতে বার্তাটা পৌঁছায়। মাথাভাঙায় তো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, সেখানে আমরা এসডিও সাহেবকে দিয়ে ফরওয়ার্ড করার চেষ্টা করছি। এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আজকে আমরা এখানে ডেপুটেশন দিলাম। স্যারের সঙ্গে ভালোই আলোচনা হলো, অনেক সময় উনি আশ্বাস দিলেন, দেখি এখন কী করেন উনি, ওনার উপরে নির্ভরশীল আমরা আছি।